সাংগঠনিক দাবি হিসেবে যেহেতু ডাকসুর দাবি আমাদের একদম প্রায়োরিটি লিস্টের শুরুর দিকে ছিল, ফলে আমরা এই যে ঘোষণা হয়েছে এটিকে স্বাগত জানাই। তবে এটা একই সাথে বলতে হবে যে এটা দুর্ভাগ্যজনক, জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের ডাকসুর যে প্রক্রিয়া সেটি বলা যায় যে আলোর মুখ দেখলো। তো এক্ষেত্রে আমরা তারপরেও এটিকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে এই যে তফসিল ঘোষণা হলো এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আগে যেমনটা দেখেছি 2019 সালের যে ধরনের নির্বাচন হয়েছে সে ধরনের নির্বাচন আমরা কেউই চাই না। ফলে যে কমিশন আছে দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে আমরা প্রত্যাশা করি যে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হয়তো তারা তাদের জায়গা থেকে দেখছেন, এটি যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তবে আমরা মনে করি এখনও কিছু চ্যালেঞ্জ আছে, তবে সেই চ্যালেঞ্জগুলো আগে যেমনটা দেখা যেত অনেক বেশি শক্তিশালী, তারা আগের চাইতে অনেক বেশি নমনীয় এবং যারা ডাকসু চান এবং ডাকসু বাস্তবায়নের ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন আমরা মনে করি যে তাদের এই ক্ষেত্রে যদি তাদের সেই সাহসটা দেখাতে পারেন তাহলে যেই তারিখ ঘোষিত হয়েছে এর ভেতরে সকল কার্যক্রম সম্পন্ন করে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব। আর ডাকসু নির্বাচন নিয়ে যে কয়েকটি মিটিং হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেগুলোতে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে দেখেছি যে তারা ইতিবাচক মতামত দিয়েছেন। এর বাইরেও যে সকল চ্যালেঞ্জগুলো ছিল আমরা ইতিমধ্যেই বলেছি যে সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে, ফলে আমরা মনে করি যে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব। যে কেন্দ্রীয় সংসদ সেটির জন্য ডাকসুর যে প্যানেল সেটি ইন্টারনালি আমরা প্রায় নিশ্চিত করে ফেলেছি, তবে এটাতে আমাদের আরও কিছু কাজ করতে হবে। এক্ষেত্রে আমরা আশাবাদী যে আপনারা যখন দেখবেন প্যানেলটা যথেষ্ট ইনক্লুসিভ হবে এবং আমরা চাইব সবাইকে সাথে নিয়ে, এবং এক্ষেত্রে সবাইকে সাথে নেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো যে জুলাই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশনটা কেমন ছিল তাদেরকে আমরা সাথে নিচ্ছি, এর বাইরেও যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে আমরা সাথে নিব। এটি হচ্ছে আমাদের ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ এটি। এবং হল সংসদের ব্যাপারে আমরা বলতে চাই যে হলে আমাদের যারা জনশক্তি যারা কাজ করছেন তারা স্টুডেন্টদের জন্য এতদিন কাজ করেছেন, ফলে তারাও নির্বাচন করবেন। তবে সেখানে কি ধরনের প্যানেল আসবে এটা আমরা এখনো ফাইনালাইজ করে উঠতে পারিনি। যারা শিক্ষার্থীরা আছেন হলে তাদের সাথে নিয়ে আমরা এক ধরনের একটা প্যানেল দেওয়ার চেষ্টা করব, সেটা নিয়ে কাজ চলমান আছে। যারা নারী অ্যাক্টিভিস্ট আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও আগ্রহ প্রকাশ করেছেন। ফলে আমরা আশা করব যে আমাদের যে প্যানেলটা সেই প্যানেলটা সবাইকেই প্রতিনিধিত্ব করতে পারবে, এ ধরনের একটা প্যানেল আমরা উপহার দিতে পারবো।